হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরজে সাদ। চলে আসলাম আপনাদের পছন্দের শো ক্যাজুয়াল আড্ডা, অনলি অন কথার আড্ডায়, যেখানে আমরা কথা বলি মন থেকে আর আড্ডা দেই মন থেকে। সো আজকের টপিক হচ্ছে হলো রাতের ঢাকা, এবং টপিকটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এবং আজকের টপিক নিয়ে অনেক বেশি আড্ডা হবে। এবং রাইট নাও ঘড়িতে বাজে হচ্ছে 11টা 1 মিনিট, আর আমি থাকবো আরজে সাদ আপনাদের সাথে ঠিক 12টা পর্যন্ত। এবং এই 1 ঘন্টা অনেক আড্ডা হবে, অনেক মজা হবে, অনেক গল্প হবে, এবং অনেক বেশি গল্প হবে। এবং আমরা কথা বলবো রাতের ঢাকা নিয়ে। এবং রাইট নাও আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন, এবং আমি চাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যান এই ফাঁকে। এবং এই ফাঁকে আর চিন্তা করলাম যে আড্ডা তো দিব, কিন্তু আড্ডা তো আসলে একা একা দেওয়া যায় না, তাই না? আমার সাথে জয়েন করতে পারেন। জয়েন আপনাদের দুটো স্টেপ শুধু ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, জি, আমাদের লাইভ পোস্টের কমেন্ট করতে হবে, এবং আমাকে আরেকভাবে আমাকে আমার সাথে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে আমাদেরকে টেক্সট করতে পারেন। এবং টেক্সট করতে হলে আমাদের কথার আড্ডার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে টেক্সট করতে পারেন। এবং টেক্সট করতে হলে আপনার নাম, আপনার থেকে বলছেন, এবং আপনি যা বলতে চাচ্ছেন, আপনার মনের যা ইচ্ছা তা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি যদি বলেন আপনার নাম বলতে, আমি শুধুমাত্র টেক্সটের জন্য, যদি বলেন আপনার নাম বলতে তাহলে আমি নাম বলবো, যদি বলেন না বলতে তাহলে নাম বলবো না। আপনার প্রাইভেসি আমাদের কাছে, আমার সবকিছু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর রাইট নাও অলরেডি একটা কমেন্ট চলে আসছে, রাফি সর্দার। হ্যালো ব্রো, হ্যালো রাফি, কি অবস্থা, কি খবর, কেমন আছেন? তো আমাদের সাথে আরেকজন কমেন্ট করেছেন, হচ্ছে শায়ারি তাসনিম। হাই হাই শায়ারি, কি অবস্থা, কি খবর, কেমন আছেন আপনি? আজকে টপিকটা কিন্তু খুব মজার টপিক, রাতের ঢাকা। এবং রাতের ঢাকা কিসের জন্য চুজ করা হয়েছে সেটা কিন্তু আমি বলবো। এবং এই বলবো করে কিন্তু যদি না বলি তাহলে আপনারা আপসেট হবেন, আমি আপনাদেরকে আপসেট করতে চাচ্ছি না। এবং এই ফাঁকে আমি চিন্তা করতেছি, আপনারা যারা এখন শুনছেন তারা যদি মনে করেন যে আমার কথা ভালো লাগতেছে, তো আজকে টপিক খুব ইন্টারেস্টিং একটা টপিক, যদি মনে করেন, এবং তাহলে আপনি শেয়ার করে দিতে পারেন। শেয়ার তো খুবই ইজি জিনিস, একদম ফ্রি। এবং হচ্ছে যে শেয়ার যদি করে দেন তাহলে আপনার সাথে আপনার ফ্রেন্ড ফ্যামিলি সবাই কিন্তু শুনতে পাবে। আর এই ফাঁকে সবাই জয়েন করতে থাকুক, আমি একটু সবার জন্য একটা গান প্লে করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আই উইল বি ব্যাক আফটার আ সং। कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा पटोला बन के कन्ना दे विच पिपल पट्टियां पाही चूड़ा के मेरे सोने वे मैं जितना तुम्हें देखूं मेरे सोने वे तुझे कितना चाहे और
बस एक तू हो एक मैं हूँ और कोई ना है मेरा सब कुछ तेरा तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले तू सांसों पे भी नाम तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के न लेंगे एक भी दम तुझे कितना चाहे और तेरे बिन न लेंगे एक भी दम तुझे कितना चाहे और तू आखिरी उम्मीद मेरी लुट किते जावी ना लुटी होई नू दे जानी लुट किते जावी ना तू आखिरी उम्मीद मेरी लुट किते जावी ना लुटी होई नू दे जानी लुट किते जावी ना छू तुझे जैसे कोई चांद को छूना चाहे चाहूं तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे छू तुझे जैसे कोई चांद को छूना चाहे चाहूं तुझे जैसे कोई बच्चा खिलौना चाहे मेरी राहें तेरे तक है तुझ पे ही तो मेरा हक है इश्क मेरा दिल बेशक है तुझ पे ही तो मेरा हक है दिल दिया दिल तेरे पीछे पीछे देखता मैं रह गया कुछ तो है तेरे मेरे दिल में आज कहा सा रह गया हाथ थाम ले पिया करते हैं वादा अब से तू आरज़ू तू ही है इरादा मेरा नाम ले पिया मैं तेरी रुबाई तेरे ही तो पीछे पीछे बरसात आई सखियां ने मैनू मेरे मार दिया दिया ने जना गल्लां प्यार दिया शाम ਨੂੰ ਤੂੰ ਕਿਤੇ ਕਿਹਦੇ ਨਾਲ ਹੁੰਦਾਇਆ ਦੇਖੀਆਂ ਮੈਂ ਫੋਟੋਆਂ ਵਿਖਾਰ ਦੀਆਂ ਗਾਣੇ ਜਿਹਾ ਲੱਗਦਾ ਏ ਦਿਲ ਟੁੱਟ ਨਾ ਜਾਏ ਵਿਚਾਰਾ ਤੇਰੇ ਨਾਲ ਬਥੇਰੇ ਨੇ ਮੇਰਾ ਤੂੰ ਹੀ ਏ ਬਸ ਯਾਰਾ ਚੈਨ ਮੇਰਾ ਲੈ ਗਈਆ ਦਿਲ ਵਿੱਚ ਬਹਿ ਗਈਆ ਬੋਲੀਆਂ ਤੇ ਚੁੱਪ ਹੋਈ ਸਭ ਕੁਝ ਕਹਿ ਗਈਆ ਅੱਖੀਆਂ ਨਾਲ ਗੋਲੀ ਮਾਰਦੀ ਆ ਅੰਦਰੋਂ ਪਿਆਰ ਵੀ ਕਰਦੀ ਆ ਅੱਖੀਆਂ ਨਾਲ ਗੋਲੀ ਮਾਰਦੀ ਆ ਅੰਦਰੋਂ ਪਿਆਰ ਵੀ ਕਰਦੀ ਆ ਮੇਰੇ ਸੋਹਣਿਆ ਸੋਹਣਿਆ ਮੇਰੇ ਦਿਲ ਕੇ ਲਿਫਾਫੇ ਵਿੱਚ ਮੇਰੇ ਸੋਹਣਿਆ ਸੋਹਣਿਆ तुझे कितना चाहे और ऐसा भी तू आसमां में दागू तू चांद सा मंडन के मुटियारा आया बटोला बनके बारिश है मेरे तुम कोई तू राग सा इन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा के मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया में मंडन के मुटियारा आया बटोला बनके इन्ना সো ফিরে আসলাম একটা গানের পরে এবং গানটা ছিল একটা মেশআপ গান। সো মেশআপ শুনতে শুনতে আমাদেরও লাইফটা ম্যাশড আপ হয়ে গেছে, রাইট? এবং লাইফটা ম্যাশড আপ হলে খুব ভালোভাবে ম্যাশড আপ হলে আসলে কিন্তু খুব ভালো, রাইট? আচ্ছা, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন এই মুহূর্তে এবং অনেক কমেন্ট চলে আসছে। আমি যদি কমেন্ট পড়ি তাহলে খুব ভালো হবে, সবাই খুশি হবে। খুব ভালো নি। আবার আমাদেরকে কমেন্ট করেছেন হলো রাফি সর্দার, ব্রো খুব মিস করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাফি, কাকে মিস করছেন আপনি এটা শুধু যদি বলে দিতেন তাহলে আমি অনেক বেশি আমার লিসেনার্সরা অনেক বেশি খুশি হতো।
এর সঙ্গে কমেন্ট করেছে হচ্ছে হলো অয়ন। হ্যালো, আচ্ছা সে শায়েরিকে হ্যালো বলেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। রাফি কমেন্ট করলো, ব্রো হ্যাঁ ব্রো হোয়াটসঅ্যাপ, কি খবর কি খবর, কেমন আছো? আম, মুন্না, হ্যালো। এমটি, এমটি কেমন আছেন? আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমটি? আপনি কি আমাকে বলতে পারবেন এমটি ভাই? আহ, লিখ আহ, লিখিন তেরি বাতে সংটা প্লে কত আচ্ছা, লিখিন তেরি। ভাই আপনি কি লিখছেন সেটা দিকটা আপনি আমাকে আবার কাইন্ডলি কাইন্ডলি যদি বলেন তাহলে আমি ভালো, আমি খুব খুশি হব। আর একটু সুন্দর করে যদি লিখতে পারেন। আচ্ছা ওকে, সো এরপরে আবার রাফি সর্দার বলছে জাস্ট মিস ইউ। আচ্ছা, হু ইজ দ্যাট ইউ ব্রো, হু ইজ দ্যাট ইউ? ওকে, সো আমি আজকে কথা বলছিলাম হচ্ছে হলো রাতের ঢাকা নিয়ে, এবং রাতের ঢাকাটা কিসের জন্য? আজ আমি 20 তারিখে হচ্ছে হলো আমার একটা শুট ছিল, তো শুটের কারণে আমার লেট নাইট করে বাসায় আসতে হয়েছে। এবং বাসায় আসার যখন আসতেছিলাম তখন যে রাতের যে সুন্দর ঢাকা, আমরা ঢাকাটাকে যে সুন্দর করে দেখি, আমি সচরাচর কিন্তু রাত্রেবেলা কেউ সহজে বের হই না আমরা, রাইট? আমার রাতের ঢাকা নিয়ে আরেকটা আরেকটা গল্প আছে, এবং সেটা আমি শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো। আগে শুটটা শেয়ার করিনি। শুট ছিল হচ্ছে হলো মিরপুরের দিকে, তো মিরপুর থেকে যখন আসতেছিলাম গাড়িতে, এবং আমরা রাত্রেবেলায় অবভিয়াসলি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আমার সাথে আরেকজন অ্যাক্ট্রেস ছিল, এবং সে বলতেছিল যে কি করা যায়, কিভাবে আমরা বাসা যাব। তো বাসা যখন যাব, তো আমরা ফার্স্ট অফ অল চিন্তা করছিলাম যে আগে আগে শুট শেষ হয়ে গেলে আমরা আগে আগে সিএনজি চলে যাব। কিন্তু তখন দেখলাম যে উবার ছাড়া কোনো উপায় নেই, উবার নিতে হলো, এবং উবার নিলাম। উবার নেওয়ার পরে অনেকক্ষণ পরে উবার আসছে। আচ্ছা, আমি কিন্তু উবারকে প্রমোট করতেছি না, বাই দ্য ওয়ে, কেউ যদি আমার উবার প্রমোট করতেছি। ওকে, সো তো এখানে ড্রাইভার আসলো, ড্রাইভার এসে আমাদের পিক করলো, এবং আমরা খুব জাস্ট মনে করেন মিরপুর থেকে আমি আমার বাসায় আসছি হচ্ছে উইদিন উইদিন 30 মিনিটস এর মধ্যে চলে আসছিলাম। আমি কোথায় থাকি সেটা তো বলা যাবে না, আচ্ছা ঠিক আছে, ওকে। আর এখানে অনেক কিছু দেখলাম সেদিন। 21st আগের রাত ছিল, হ্যাঁ 21st এর রাত ছিল। তখন অবভিয়াসলি অনেক বেশি আমাদের সিকিউরিটি রিজনের কারণে অবভিয়াসলি অনেক বেশি চেক পোস্ট গুলো বসছিল, এবং অনেকগুলা বারবার বারবার অনেক মানে দেখছিলাম যে অনেক বেশি সিকিউরিটি ছিল ওই দিন রাত্রের বেলায়, এবং আমরা অনেক সিকিউর ফিল করলাম যে হ্যাঁ না, আমাদের এরকম টাইপের লোক দরকার যারা আমাদের জন্য রাত্রেবেলায় কষ্ট করতেছে, এবং রাত্রেবেলায় অনেক সিকিউরিটির জন্য, সিকিউরিটি পারপাসের জন্য তারা অনেক কিছু করতেছে। ওকে, সো আমি স্টোরিটা পরে বলবো, অবশ্যই বলবো। এখন একটু কমেন্ট পড়ে নিই। মুন্না লিখেছেন হচ্ছে লেকিন তেরি বাত হ্যায়, গান যেটা তুমি আর আমি ছোটবেলায় ডান্স করছি আহ একসাথে দাদু বাড়িতে। ভাই আমার আসলে মনে পড়তেছে না আমি কখন ডান্স করছিলাম। আমি কি আদৌ ডান্স করছি? আচ্ছা ঠিক আছে, ওকে, যদি ডান্স করে থাকি তাহলে মনে পড়বে, আচ্ছা ঠিক আছে। বাট লেকিন তেরি বাতে এই গানটা অ্যাকচুয়ালি এখন আমার প্লে লিস্টে নেই, এবং প্লে লিস্টে আহ না থাকার কারণে প্রবাবলি আমি ছাড়তে পারতেছি না, বিকজ কিছু রিজনস আছে, কপিরাইট ইস্যুস আছে, এই কারণে আমাদের ছাড়তে একটু কষ্ট হয়। এবং এটা যদি আমি একটা চিন্তা করতেন, ক্যাজুয়াল আড্ডার মধ্যে যেহেতু আমাদের গানের স্লট থাকে অবভিয়াসলি, এবং আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যারা যারা যেই যেই গান শুনতে চান তারা আমাকে ওয়েদার পার্সোনালি টেক্সট করতে পারেন, অথবা অথবা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে সেখানে টেক্সট করে রাখতে পারে আপনি কি কি গান শুনতে চাচ্ছেন, অথবা আপনার পছন্দের প্লে, যদি আপনার প্লে লিস্টটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, তাহলে অবভিয়াসলি আমি আপনার প্লে লিস্টটা ছাড়বো। আর আপনার প্লে লিস্টের অনুযায়ী আমি আমার প্লে লিস্টটা তৈরি করবো অবভিয়াসলি। ওকে, সো এখানে আম, এখন তাহলে আমি বলতে পারি রাতের ঢাকায় কি হলো। রাতের ঢাকায় আমি যখন, তো রাত্রেবেলা যখন আসতেছিলাম আমাদের শুট শেষ করে, তখন হচ্ছে হলো যে গাড়ি নিলাম গাড়িতে, এবং সেদিন বলতে গেলে এত মশা ছিল রাত্রেবেলায়। রাত্রেবেলায় এত বেশি মশা আই হ্যাভ নট সিন, সচরাচর দেখি না এগুলা, এত বেশি মশা। বিকজ আমিও অনেক উপরে থাকি, আমার বাসা 7 তলাতে, কিন্তু এত বেশি মশা আমি ফিল করি না।
কিন্তু সেদিন রাস্তার মধ্যে ছিল এবং আমিও পড়ছিলাম সেদিন কালো। এই কালো পড়ার কারণে আরো বেশি মশা জেগে ধরছিল। তো এখানে রাতের বেলার যে সৌন্দর্য, আমাদের ঢাকার যে সৌন্দর্য রাতের বেলা, সেটা হচ্ছে টোটাল ডিফারেন্ট একটা সৌন্দর্য। এবং আমরা আমরা হচ্ছে কি সকালবেলায় বের হই, কিন্তু সকালবেলা বের হলে কি যে গিজিবিজি অনেক জ্যাম, অনেক অনেক ট্রাফিক থাকে, কিন্তু রাত্রেবেলা কিন্তু সচরাচর বের হওয়া হয় না। আচ্ছা, আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে কি এটার সাথে সাথেই বলবো না। আহ সেটা হচ্ছে যে আমি তো মনে করেন কি বলে করোনাকালীন সময় যে যখন লকডাউন ছিল তখন ঢাকা ছিলাম না, আমি ছিলাম হচ্ছে গ্রামে। গ্রামে গিয়েছিলাম হচ্ছে 3 দিনের, জাস্ট একটু মানে 3 দিনের জন্য যাব, এবং 3 দিনের জন্য গেলাম হচ্ছে, আমার প্ল্যান ছিল 3 দিনের, বাট আমার ওখানে থাকতে হয়েছে 4 মাস। পুরা 4 মাস 3 দিনের আহ ব্যাগেজ নিয়ে 4 মাস ছিলাম। সো এইটা ছিল আমার লকডাউনের একটা আমার স্টোরি বলতে পারেন, অথবা অনেক মজা হচ্ছে। গ্রামে একটা জিনিস কি, গ্রামে গেলাম মনে কাজকে, তো ওই দিন তখন তো কাজিনরাও ছিল না, অবভিয়াসলি আমার একটা কাজিন ছিল, সে অনেক ভয় পেতো। আর ভয় পাওয়া দরকার ছিল এই কারণে, বিকজ ভয় ছিল দেখি ও বেঁচে গেছে। আমি যখন ঢাকায় আসছি, আমার ঢাকা আসার পরই আমার কিন্তু পজিটিভ ধরা পড়ছিল, এবং আমি টোটাল 21 দিন, হ্যাঁ আমি টোটাল 21 দিন বাসা থেকে বের হই নাই, নট ফর এনিথিং। আমি 21 দিন টোটালি আমার রুমের মধ্যে ছিলাম। আমি বললাম আহা, এই সবচাইতে কিনি সবচাইতে সবচাইতে যখন আম, সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যখন পিক সময় ছিল পজিটিভের, তখন আমার কিছু হলো না। বাট যখন চলে আসছি, সেফ ফিল করতেছি, এবং আমার তখন জব চলতেছিল, জবের জন্য জবের জন্য আমি ঢাকায় আসলাম। ঢাকায় আসার পর ঠিক জাস্ট আমার করোনা পজিটিভ, কোভিড পজিটিভ হয়েছিল when I was মানে যখন অগাস্টের দিকে আমি কোভিড পজিটিভ হয়, এবং চিন্তা করলাম যে কি করা যায়, কি করা যায়। আমি যে একটা জিনিস, ডাক্তার বলে দিছে বাসা থেকে বেরোবে না, ফুললি বাসার মধ্যে। এবং আলহামদুলিল্লাহ আমি টোটালি ফাইন, এখন অবভিয়াসলি ফাইন। আর অনেক 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 কষ্টের, যার হয় নাই তারা আসলে বুঝবে না, যাদের হয়েছে তারা আসলে বুঝে। আমার ওরকম পর্যায়ে যায়নি আলহামদুলিল্লাহ, বাট কষ্ট ছিল। রুমের মধ্যে, রুম হচ্ছে আমাদের ঢাকা শহরের রুম কিন্তু অবভিয়াসলি একটা কবুতরের ঘরের মতো। তো কবুতরের ঘর বললে তো বুঝতেছেন, নাথিং, উই হ্যাভ নাথিং টু ডু ঘরের মধ্যে। যদি আমাদের এনাফ এন্টারটেনমেন্ট থাকতো তাহলে ভালো হতো। আচ্ছা, এখন যে টপিকে ফিরে আসি, বিকজ টপিকে কথা বলতে গেলে ভালো হবে। আমি যখন ঢাকায় আসলাম তখন তখন রাতের একটা ইনসিডেন্ট হলো, যে আমরা কিন্তু সকালবেলা বের হই না, রাইট? সকালবেলা বের হতাম না, বিকজ অনেক বেশি ছিল। তো আমি আর আমার নেইবার ছিল, নেইবার বলতে সে আমার খুব কাছের এক বড় ভাই, সে, তার নাম আমি বলবো না বিকজ একটু প্রাইভেসি রিজন আছে। সে আর আমি হঠাৎ করে রাত্রে বেলায় আমাদের রাত একটা হলো, সে ফোন দিছে 2টার সময়, বলে কি সাদ, কি করা যায়, ভাল লাগতেছে না, চলো একটু হাইটে আসি। আমি ঠিক আছে, ওকে চলো হাইটে আসি। তো আমাদের প্রজেক্টর থেকে আমরা বের হলাম, প্রজেক্ট ফুল হাঁটলাম, তারপর বলছে প্রজেক্ট থেকে বেরোই। প্রজেক্ট থেকে বের হলাম, পুরা হাঁটলাম অনেক। আমাদের প্রজেক্ট, আমাদের এখান থেকে আমি যে থাকি কোথায় কেন বলবো না, এটা তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। তো তখন হাঁটলাম, হাঁটতে হাঁটতে দেখতেছি যে তখন কেউ নাই, আর ওই জায়গাটা শুধু কুকুর, রাস্তার মধ্যে শুধু কুকুর। আর মানুষ বলতে গেলে খুবই হাতে গোনা 1-2 জন। এবং আসে ওইসব মাল সামান, ওই যে সামনে আমাদের বাজার আছে, তো মাল সামান রাখার জন্য তারা আসতো। তো রাত্রেবেলা হাঁটতেছি, তখন দেখি পুলিশের বাইক। তো রাত্রেবেলা তা বলতেছে, হ্যাঁ ভাই ভালো সময় বের হইছে। তো ভালো সময় বের হয়েছেন, এটা কি সঠিক ভাবে বলছিল নাকি ভালোর জন্য বলছিল? কারণ টাইমটা কিন্তু কোভিড এর টাইম, এখনো চলতেছে এখন। আর আর সবাইকে আমি বলবো যে একটু একটু সচেতন হয়ে চলেন। কারণটা কি, বিকজ কোভিড আবার আবার তার খারাপ রূপটা আমাদের দেখাচ্ছে। তো ওই কারণে বলবো সবাই একটু কেয়ারফুলি থাকেন।
আর তখন আমি এখন স্টোরিতে আসি, তখন রাত্রেবেলা পুলিশ যখন বললো যে ভালো টাইমে বেরোয়েছেন, হাসতে হাসতে বলতেছে, তো আমরা মনে করলাম যে এটা কি সার্কাস্টিক ভাবে বললো নাকি জাস্ট এমনি এমনি বলতেছে। আচ্ছা যাই হোক, তাহলে এরপরে হচ্ছে যে এরপরে কি বলে, এরপরে হচ্ছে হলো আমরা রাত্রেবেলা হাঁটলাম, হাঁটার পরে তো আমাদের সামনে দিয়ে দুইটা সিএনজি গেল, এবং সিএনজি তে আমরা জিনিসটা চিন্তা করলাম, সিএনজি যাচ্ছে এবং সিএনজির মধ্যে হচ্ছে পেশেন্ট, একজন প্রবাবলি হচ্ছে ডেলিভারি পেশেন্ট পেশেন্ট ছিল, প্রেগনেন্ট ছিল সে, আরেকজন জানি না কি কেমন পেশেন্ট ছিল। তো দুইটারই হচ্ছিল পেশেন্টের গাড়ি, তো এবং আমাদের কাছে এসে জাস্ট জিজ্ঞেস করতেছে এই হসপিটালটা কোথায়। তো এইটা তাদের জন্য ইজি হয়ে যায় যদি রাত সকালবেলা চলে আসতো, রাইট? রাত্রেবেলা কিন্তু কেউ বলার থাকে না, রাত্রেবেলা টোটালি থাকে একেবারে নিরিবিলি, একেবারে সিমসাম, পুরা অনেক ভয় লাগে রাত্রেবেলা চলতে, কিন্তু কিন্তু রাত্রেবেলা চলতে কিন্তু মজা আছে যদি আপনার সাহস থাকে। আমি বলবো একদিনের জন্য হলো, একদিনের জন্য তো এক রাতের জন্য হলো এক্সপিরিয়েন্সটা করা উচিত। আচ্ছা, আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলছেন এবং অনেকগুলো কমেন্ট চলে আসছে, অনেকগুলো কমেন্ট যখন চলে আসছে একটু কমেন্ট গুলো পড়ে নি। তো রাফি কমেন্ট করলো আর যে গুপ্পু, আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়া আমার ফিচার্স নিয়ে যদি কথা বলো তাহলে আর কি বলবো রাফি। বাই দ্য ওয়ে, রাফির সাথে কিন্তু আমাদের কালকে একটা প্রোগ্রাম আছে এবং আমাদের আজকের প্যাচালে কিন্তু রাফি আমাদের সাথে থাকবে। রাফি এবং রাফির সাথে আরেকজন একটা আমাদের একটা খুব কাছের এক বড় ভাই থাকবে রাফির সাথে। এরপরে আর এমআর মুন্না, মুন্না লেখো তারপর আবার এমআর মুন্না, তোমার ভোলা কোন রিলেটিভ এর বাসা আছে? আমার ভোলাতে আমার ফুপুর বাসা আছে, এবং সে আমার খুবই আদর করতো এবং আদর করে, ইভেন এখনো করে। এবং আমার একজন কাজিন আছে, তার নাম হচ্ছিল অপু, হিসাবে মানে একদম পিকুলিয়ার একটা কাজিন, এবং খুব ভালো আমার কাছে, আমার সাথে খুব ভালো তার সম্পর্ক। রেদওয়ান আরাফ অমলান, ভাই আমি অমলান, হ্যাঁ অমলান, কি খবর, কেমন আছো ভাইয়া? এরপরে মুন্না আবার, আমি জানি তুমি কোথায় থাকো, হ্যাঁ মুন্না বলা যাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন অনেকেই জয়েন করতেছেন এবং যারা যারা জয়েন করছেন, আমি কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের যদি আমার শো অথবা আমার অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিতে পারেন, আর আপনি কিন্তু কমেন্ট করতে পারেন আপনি কেমন আছেন, কি করছেন, অথবা সারা দিনের কি প্ল্যান, অথবা আপনাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে রাতের ঢাকার, তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। রাতের ঢাকাই হতে হবে এমন কোনো কথা না, রাত্রেবেলার কোনো রাত্রেবেলা বের হয়েছেন এবং সেটা যে কোনো জায়গায় হতে পারে, রাতের ঢাকা হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে। যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করতে হলে ইউ ক্যান কমেন্ট অন আওয়ার লাইভ পোস্ট, অর ইউ ক্যান টেক্সট আস ইন আওয়ার অফিসিয়াল ফেসবুক পেজ। তো এই ফাঁকে আমি আরেকটু গান শুনে আসি, গান শুনে আসি আমরা। তার আর গানটা হচ্ছিল খুব একটা নতুন একটা গান, এবং গানটা নাম হচ্ছিল ভুল, এবং গানের সিঙ্গার হচ্ছিল অর্ণব অন্তু, মুত্তাক হাসিব। তো আমরা এখন গানটা শুনে ফেলি এবং আমি ফিরবো ঠিক এই গানের পরে। ওকে। ভুল আঙুলে আঙুল রেখেছে ফুল, দিনগুলো তাই ঝাপসা মেঘ, ছুঁয়েছে আবেগ ঝড়েরই বেগ। স্মৃতিপথ আছো তুমি দূর সীমানায়, তোমার ছায় উড়ছি তবু মন খারাপে ডানায়। ভুল আঙুলে আঙুল রেখেছে ফুল, দিনগুলো তাই ঝাপসা মেঘ, ছুঁয়েছে আবেগ ঝড়েরই বেগ।
ফটকে পিয়নে কত কথা আনাগোনা, জড়িয়ে সুখ চাদরে ভুলেছ কার আদরে এত সব জানা শোনা। স্মৃতিপথ আছো তুমি দূর সীমানা, তোমার ছায়ায় উড়েছি তবু মন খারাপে ডানায়। ভুল আঙুলে আঙুল রেখেছে ফুল, দিনগুলো তাই ঝাপসা মেঘ ছুঁয়েছে আবেগ ঝড়েরই বেগ। সো শুনছিলাম হচ্ছে হলো ভুল বাই অর্ণব অন্তু, and he's an actor. First of all, he's an actor, কিন্তু তার এই গানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, এবং ভালো লাগার কারণে আমি চিন্তা করলাম যে শুধু একা একা শুনবো, আমার লিসনার্স যারা যারা আছে তাদের যদি না শোনাই তাহলে কিন্তু খুবই একটা কি বলে, এটা হচ্ছে যে নাইনসাফি হয়ে যায়, তাই না? আচ্ছা, এখন যারা যারা আছেন তারা তারা কিন্তু আমার সাথে কমেন্ট করতে পারেন, আমার সাথে জয়েন করতে পারেন। আমার সাথে জয়েন করার জন্য দুটি উপায়, সেটি হচ্ছে হলো আমাকে কমেন্ট করতে পারেন, আমাদের লাইভ পোস্টে কমেন্ট করতে পারেন, এবং 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 আমাদেরকে টেক্সট করতে পারেন। সেটা হচ্ছে আমাদের কথার আড্ডার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনার নাম, আপনি আপনার ঠিকানা এবং আপনি যা বলতে চাচ্ছেন তা কিন্তু খুব ইজিলি আমাকে টেক্সট করে দিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে কি, এখন আরেকটা স্টোরি বলি। হ্যাঁ, রাতের ঢাকা সবচেয়ে মজার লাগে হচ্ছে যে 31st এর নাইট গুলা। তো ওফ, যেই যেই মানে রাতের আকাশটা হচ্ছে হলো ফায়ার ক্র্যাকার দিয়ে ভরে যায়, এবং যদিও ওটা খারাপ একদিক দিয়ে, এবং একদিক দিয়ে ভালো হচ্ছে আমরা শান্তি পাচ্ছি, এবং আমরা আমাদের চোখের একটা শান্তি, আমাদের মনের একটা শান্তি আমরা উদযাপন করতেছি। কিন্তু সেটা একদিক দিয়ে খারাপ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এনভায়রনমেন্টটা নষ্ট করতেছি, এবং এনভায়রনমেন্টটা যদি একটু চিন্তা ভাবনা করে যদি আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের 31st একদিক দিয়ে ভালোভাবে স্টার্ট হচ্ছে, এবং একদিক দিয়ে এনভায়রনমেন্টেরও ভালো হচ্ছে। আজকে এই বছর একটা নিউজ শুনেছিলাম, সেটা হচ্ছে যে সেটা সেটা হচ্ছিল যে অনেকগুলা পাখি, হ্যাঁ অনেকগুলো পাখি, সেটা প্রবাবলি ইন্ডিয়ার ছিল, অনেকগুলো পাখি মারা গিয়েছিল, এবং সেটা হচ্ছিল এই ফায়ার ক্র্যাকার্স এর কারণে। আহ, যে আতশবাজি বলেন, যে ফায়ার ক্র্যাকার্স গুলো ছিল তা এসবের কারণে। তো একটু আমরা খেয়াল রাখি যে নিজের আনন্দের জন্য অন্য কোনো প্রাণীকে যেন কষ্ট না দেয়, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত, সবারই উচিত। আচ্ছা, এখন হচ্ছে যে আমি একটু আমার আমার নিজস্ব স্টোরিটা একটু বলি। সেটা হচ্ছে রাতের ঢাকার এক হচ্ছিল আমার শুট থেকে আসার পর সময় একটা গল্প বলেছিলাম সেটা, আর একটা হলো হচ্ছিল আমি ঢাকা আসার পর মানে লকডাউনের পর ঢাকা যখন আসলাম তখন ঢাকায় এসে আমি রাত্রেবেলা কি করলাম সেটা কিন্তু বললাম। কিন্তু আমাকে কিন্তু কেউ বলছে না তারা তারা রাতের তাদের কি অবস্থা ছিল, রাতের তাদের কোনো এক্সপিরিয়েন্স আমি কিন্তু শুনতে চাচ্ছি, অবশ্যই শুনতে চাচ্ছি। ওকে, আমাকে আরেকটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে মুন্না খুব সুন্দর ছিল, চোখ বন্ধ করে শুনলাম এই গানটা, মানে বোঝা যায়। উফ, তাই নাকি? হ্যাঁ ভাই, আসলেই এই গানটা অনেক 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 সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমরা যদি আমাদের বাংলা গান অথবা বাংলা মুভি প্রমোট না করি তা প্রমোট করবে কে? তো এটা হচ্ছে মেইন জিনিস। এবং আমি চাই আমাদের বাংলা কন্টেন্ট গুলো আরো ভালো ভালো আসুক, ভালো ভালো কন্টেন্ট আসুক, ভালো ভালো গান আসুক, ভালো ভালো ছবি আসুক। এবং আমি কিন্তু রিসেন্টলি একটা টিজার দেখলাম, সেটা ছিল অপারেশন সুন্দরবন। কারা কারা এই টিজারটা দেখেছেন
যারা যারা দেখেছেন তারা তারা কিন্তু আমাকে জানাবেন যে টিজারটা কেমন ছিল। আমার কাছে পুরো অমাইক লাগছে এবং খুবই জোস ছিল, একদম খুবই খুবই খুব খুবই খুবই জোস। আর আমি এখানে দেখছি আমার সাথে রাইট নাও তিনজন আছেন, এবং তিনজন কারা কারা তারা যদি একটু হাই একটু হাতটা উঠা যদি বলেন যে হ্যাঁ ভাই আমি আছি। ওকে, তো যারা যারা শুনছেন তারা যদি বলে দেন আমি আছি, তাহলে আমার জন্য নামটা জানার জন্য। ওকে, সো আমি কিন্তু এখানে অল্প কতক্ষণই থাকবো। রাইট নাও বাজে হচ্ছে হলো, ঘড়িতে এখন বাজে ঠিক 11টা 31 মিনিট। আমি আর যে সাত আছি আপনাদের সাথে এবং থাকবো ঠিক আরো হাফ অ্যান আওয়ার, মানে আরো 30 মিনিট থাকবো। এবং আমাকে শুনছেন শুধুমাত্র অনলি অন কথার আড্ডা। আর বাই দ্য ওয়ে, কথার আড্ডা কিন্তু শুধুমাত্র ফেসবুক পেজ না, কথার আড্ডা ইউটিউব চ্যানেল আছে, সেটা কথার আড্ডা লিখলে আপনি পেয়ে যাবেন, অথবা আমাদের লিংক দেওয়া আছে আমাদের বায়োতে, অ্যাবাউটে দেওয়া আছে। আর আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেলও আপনি চেক করতে পারেন, সেটা হচ্ছে যে কথার আড্ডা, কথা ড্যাশ আর আড্ডা, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর আমাকে যদি ফলো করতে চান অথবা আমাকে যদি জানতে চান, সেটা আমার ব্যাপারে জানতে চান, সেটা হচ্ছে খুব ইজিলি শাইকুর রহমান সাদ, SHAIKURRAHMAN, শাইকুর রহমান SAAD সাদ। আমার পেজ আছে, পেজের মধ্যে আমাকে ফলো করলে আপনি আমার ব্যাপারে সবকিছু জানতে পারবেন। ওকে, সো আমাকে আরেকটা নতুন কমেন্ট চলে আসছে, সেটা হচ্ছে মুন্না আছে কিন্তু আর থাকবো না। কেন ভাই, কেন থাকবা না? চলে গেলে তো আমি মন খারাপ করবো। তুমি কি চাও আমি মন খারাপ করি? আচ্ছা ঠিক আছে, তুমি এখন কেন যাবা সেটা তো আমি কি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করে ফেললাম? না, আমি তো মনে করতেছি ডিসঅ্যাপয়েন্ট করার মতো কিছু করি নাই, রাইট? আর আমি তো মন খারাপ করার মতো কিছু হওয়ার কথা না, বিকজ মন খারাপ হবে কিভাবে? বিকজ তুমি আছো আমার সাথে আমার শোতে এবং শুনছো ক্যাজুয়াল আড্ডার মধ্যে যদি আড্ডা না দাও তাহলে কোথায় আড্ডা দিবা? চায়ের টং তো এখন অবভিয়াসলি বন্ধ হয়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা কাজ করি। এখন কাজটা হচ্ছে যে আরেকটা গান শুনে আসতে পারি। এই গানটা হচ্ছে কি আমাদের খুবই ফেভারিট একটা গান, আমার পার্সোনালি ফেভারিট গান। আমি যখন বলতে গেলে স্কুলে ছিলাম তখন আমি গানটা শুনতাম, এবং এটা তখনকার সময় হিট গান ছিল, সুপার হিট ছিল, ব্লকবাস্টার ছিল বলতে গেলে। আমি তাহলে এটা প্লে করে দিচ্ছি, এবং প্লে করার সাথে সাথে আপনারা শুনবেন গানটা এবং চাইলে নাচতে পারেন কিন্তু।
তো শুনছিলাম হচ্ছে হলো মিলাপুর নাচো। সো মিলাপুর যে এক সময় অনেক বেশি হিট ছিল এই গানটা, এবং প্রত্যেকটা পার্টিতে ছিল এই গান, এবং সবার 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 পছন্দের একটি গান ছিল ওই সময়। এখন ইভেন এখনো এটা এভারগ্রিন থাকবে, এবং চাচ্ছি এভারগ্রিন থাকুক। ওকে, আমার সাথে কমেন্ট করলো কিন্তু মুন্না, এবং মুন্না বলছে তুমি তুমি তো তুমি তোমার ভাইকে ইগনোর করছো। মুন্না, তোমাকে যদি ইগনোর করে থাকি তাহলে আমি তোমার প্রত্যেকটা কমেন্ট কিভাবে পড়তেছি বলো ভাই? এটা কি সম্ভব পড়া? বলো, এটা কি না পড়া সম্ভব? তো আমি প্রত্যেকটা কমেন্ট পড়তেছি, তোমার কমেন্টের রিয়েক্ট করতেছি, ও কমেন্ট গুলা নিয়ে কথা বলতেছি, তো পসিবল না তোমাকে ইগনোর করা। ওকে, সো আমার সাথে রাইট নাও দুজন আছে, এবং তারা শুনছে, এবং শুনতে শুনতে আমরা বলে ফেলতেছি হচ্ছে হলো রাতের কিছু গল্প। আজকে আমি আরেকটা গল্প বলতে পারি রাতের ঢাকার। সেটা হচ্ছে যখন আমি ছোটবেলায় খুব ছোট ছিলাম, আমার আব্বু আর আম্মু উম একটা কাজ করেছিল। সেটা হচ্ছে হলো রাত্রেবেলা রিক্সা ভাড়া করছে। মানে তখন পরিচিত পরিচিত একজন রিক্সা চালক ছিল। তাকে বললো যে তুমি তারা দুজন ঘুরবে ফুল ঢাকা রাত্রেবেলায়। তো এটা ছিল, আই নো ইটস রিয়েলি রোমান্টিক, বিকজ মাই ড্যাড ওয়াজ রোমান্টিক, এবং আমি কিন্তু এত বেশি রোমান্টিক না ভাই। আর তো এখানে হচ্ছে মেইন জিনিস। তো রাত্রেবেলা যখন তারা ঘুরলো, তখন তারা অনেক জায়গাতে ঘুরলো। সেটা হচ্ছিল মতিঝিলের সাইড দিয়ে ঘুরলো, এবং রাত্রেবেলায় পুরান ঢাকার দিকে গেলো ওই সময়। তো পুরান ঢাকায় গেল, তারপরে এই আরো পুরো হোল ঢাকা যেখানে যেখানে রিক্সা যাওয়া যাবে সেখানে সেখানে ফুল তারা ঘুরলো। এবং ঘোরার পরে আমরা যখন বড় হলাম, তারপরে বললো যে যে এই করছি, তোমরা তোমার লাইফে কি করছো? আমি তো কিছুই করতে পারি সত্যি কথা বলতে গেলে। এখন সুযোগ পাচ্ছি, এখন যা যা ঘোরার সুযোগ পাচ্ছি সেগুলো ঘুরতেছি যখনই কোনো সময় হচ্ছে, অথবা কোনো কাজের কারণে ঘোরা পড়তেছে। বাট নিজের ইচ্ছা এরকম করে কোনো ঘোরা হয় না। বাট আমি কিন্তু সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে রাত্রেবেলায় সেটা আপনি ঢাকায় থাকেন না ঢাকার বাইরে থাকেন, যে জায়গাটা সেফ সেই জায়গাতে ঘুরতে পারেন অবভিয়াসলি, ঠিক আছে? আর একটা জিনিস বলতে চাচ্ছি, সামনে কিন্তু গরম অলরেডি চলে আসতেছে, এবং আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করতেছি, ইভেন আমিও আজকে সকালবেলায় অনেক বেশি খেয়াল করলাম। সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে যেটা খেয়াল করলাম যে আমার খুব বেশি ক্ষুধা লাগতেছে। আমি বললাম এত বেশি ক্ষুধা কেন লাগতেছে? আমি তো আহ, এত ক্ষুধা লাগার পাবলিক না আমার। কিন্তু সকালবেলা খেলাম, তার 1 ঘন্টা পরে দেখি আমার ক্ষুধা লাগতেছে। তারপরে আমি জিনিসটা আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলতেছে কি তোমার পানি শূন্যতা হয়েছে। তো আমি জিনিসটা খেয়াল করলাম, হ্যাঁ, পানি যখন শূন্যতা হয় তখন আমাদেরকে একটা বেশি খাইতে মন চায়, খাতে বারবার খাইতে খেতে ইচ্ছা করে। তো একটা জিনিস আমি বলি যে সামনে যেহেতু গরম চলে আসতেছে, সবার কিন্তু পানি খাওয়া উচিত, বিকজ আমাদের বডি কিন্তু ডিহাইড্রেট হচ্ছে আস্তে 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 করে, এবং পানি খেলে ওই ডিহাইড্রেশনটা কিন্তু বেশি হবে না, রাইট? এটা হচ্ছিল আজকে একটু একটু ছোটখাটো একটা হেলথ টিপস দিয়ে দিলাম। এবং আজকে কিন্তু আমরা টপিকে কথা বলছি, এবং টপিকটা ছিল রাতের ঢাকাটা অ্যাকচুয়ালি আমি বলবো না, বলতে পারি রাতের রাস্তাগুলো এত সুন্দর করে ফুটে ওঠে, বিকজ রাত্রেবেলা যাচ্ছি, আশেপাশে কোনো ধরনের গাড়ি, মানে ট্রাফিক নেই, কিছু নেই। তার উপর ল্যাম্প গুলো, উফ কি সুন্দর একটা সিনারিটাই ডিফারেন্ট হয়ে যায়। আর আমার রাতের বেলায় ম্যাক্সিমাম যতবার যাওয়া হয়েছে সেটা হচ্ছে লং রোডে যাওয়া হয়েছে, রাতের ঢাকাটা কিন্তু আমি খুব miss করেছি। আর লং ট্যুর আমি অলমোস্ট আমার বাংলাদেশের অলমোস্ট 70% মতো আমার ঘোরা হয়ে গেছে। বাট কখনো ওই যে ওইভাবে স্টে এরকম করা হয়নি, বিকজ স্টে কয়েকটা ডিস্ট্রিক্ট এবং কয়েকটা জেলা, কয়েকটা ডিভিশন, ডিস্ট্রিক্টই বলে, হ্যাঁ, সরি সরি, ডিস্ট্রিক্টে ছিলাম। আর বাকিগুলো হচ্ছে কি মনে করেন, দাঁড়ালাম ওখানে আধা ঘন্টা, হাফ 1 ঘন্টার মতো ছিলাম, তারপর আবার চলে আসছি, এরকম। আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছিল রিল্যাক্স করার জন্য, আমি বলি হচ্ছিল সবসময় সাজেস্ট করি, অনেকে জিজ্ঞেস করে, আমার ফ্রেন্ডরা অথবা আমার কাজিনরা জিজ্ঞেস করে রিল্যাক্স করার জন্য কোন জায়গায় যাওয়া দরকার। রিল্যাক্স করার জন্য যাওয়া হচ্ছে হলো সি বিচ। সি বিচের মধ্যে যে লেভেলের রিল্যাক্সেশন চলে আসে, এটা অন্য কোনো স্পটে নাই।
আর যদি অ্যাডভেঞ্চারাস হন তাহলে বলবো যে আপনি তাহলে পাহাড় পর্বতে যেতে পারেন, সেটা সাজেক যেতে পারেন, সেটা আমাদের রাঙামাটিতে যেতে পারেন। আর যদি রিল্যাক্সেশনের জন্য যান তাহলে আমি বলবো যে সি বিচে, দ্যাটস সি বিচের ডিফারেন্ট একটা ডিফারেন্ট, খুবই 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 একটা রিল্যাক্সেশন কাজ করে সি বিচে। আর যদিও এখন যেহেতু ফেব্রুয়ারি কিন্তু সি বিচের জন্য বেস্ট না। সি বিচের জন্য বেস্ট হচ্ছে হলো নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি, ঠিক আছে? এখন যদি যে হয়, ফেব্রুয়ারিতে যদি যেতে হয়, কোথাও যদি যেতে চান, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির দিকে যেতে পারেন হচ্ছে হলো সিলেট যেতে পারেন। সিলেটটা খুব সুন্দর হবে এই মুহূর্তে। আর বেস্ট হবে যদি বর্ষা যখন আসবে, বর্ষার জন্য বেস্ট হবে সিলেট। পাহাড়ি পাহাড়ি বলতে গেলে ওরকম টাইপের না, রিস্কি যেইগুলা, আমি কখনো বলবো না রিস্ক নিয়ে কোনো টাইপ হবে না। আবার রিস্ক না নিলেও কিন্তু লাইফটা এনজয় করা যাবে না, তাই না? আবার লাইফ এনজয় করতে যে যে আবার লাইফ দিয়ে আসবেন, সাবধান, খুব খুব খুবই সাবধান। ওকে, সো আরেকটা কমেন্ট চলে আসলো আবার, মুন্না কমেন্ট করেছে। আর মুন্না কমেন্ট করে, সেই ইগনোর না, তোমাকে তোমার নাম্বারটা দেওয়ার জন্য বলেছি, তুমি তো দাও না। আচ্ছা ভাই, আমি কিভাবে দেই? এখানে তো অবভিয়াসলি দেওয়া যাবে না, তাই না? তুমি আমাকে কাইন্ডলি আমাকে পার্সোনালি নক করো, তাহলে আমি তোমাকে দিতে পারবো। আর তারেকুল ইসলাম, হেই তারেক, কি খবর, কেমন আছিস ভাই? ও আমার ফ্রেন্ড হয়, হি ইজ ইন ইউএস এন্ড হি ইজ লিসনিং ফ্রম ইউএস। কি খবর দোস্ত, কি খবর, কি খবর? ভাইয়া, রাতের কোনো জার্নি নিয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করেন, বাই বাস অর বোট। হ্যাঁ, বোটের একটা এক্সপিরিয়েন্স আমার আছে। সেটা হচ্ছে কি, আমি আমাদের গ্রামে গেছিলাম। আর গ্রামে গেছিলাম হচ্ছে আমার মামার বিয়ের কারণে, এবং মামার বিয়ে যখন হচ্ছিল রাত্রেবেলা আমরা কিন্তু ব্যাক করতেছি, তখন বোট দিয়ে ব্যাক ব্যাক করা হয়েছে। তো ওই ওই একটা সময়, রাত নয়, এটা সন্ধ্যার দিকে হবে তো। সন্ধ্যার দিকে ব্যাক করলাম, এবং ব্যাক করার পরে তখন হচ্ছে যে ওই যে একদিক দিয়ে ব্যাং ডাকতেছে, তখন কিন্তু বৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে ব্যাং ডাকতেছে, এদিক দিয়ে অনেক 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 ওই যে তারপর মাছ সামনে দিয়েও লাফ মারতেছে। তো ওইটা একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে আমার। আর বাই বাসের তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সবচাইতে মজার এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে যেদিন যে এবার আমি সেন্ট মার্টিনে যাই। সেন্ট মার্টিন থেকে ফেরার সময় ঢাকা আসবো, এবং ওই সময় আমরা এত এত শীত ছিল ওই টাইমে, যে বলার কি বলবো। আমরা কুমিল্লাতে থামলাম। কুমিল্লাতে একটা রেস্টুরেন্টে থামছি, রেস্টুরেন্ট আমি নাম বলবো না। আর নামটা না বলাই ভালো, রাইট? আমি চাচ্ছি না কাউকে প্রমোট করতে এখন এই মুহূর্তে। আর যদি কেউ প্রমোট হতে চান অথবা কেউ প্রমোট করতে চান, তাহলে আমাকে কিন্তু মেইল করতে পারেন। আমাদের কিন্তু অফিসিয়াল মেইল আছে, সেটা হচ্ছে কথার আড্ডার ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং ওখান থেকে আপনি যদি স্পন্সর করতে চান আমাদের ভিডিও, অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান কোনোভাবে, আমাদেরকে মেইল করতে পারেন, অথবা আমাকে টেক্সট করতে পারেন কথার আড্ডা অফিসিয়াল ফেসবুক পেজ এর মাধ্যম থেকে। আর এখানে হচ্ছে হলো, ওকে, সো এই আমার সাথে অনেকেই জয়েন করতেছেন, এবং হঠাৎ হঠাৎ করে কি জানি গায়েব হয়ে যাচ্ছে, কেন জানি না। হঠাৎ করে কেন জানি সবকিছু গায়েব হয়ে যাচ্ছে। গায়েবটা কিসের জন্য হচ্ছে একটু আমাকে বলবেন? ওকে, তো তারেক আমাকে শুনছে হচ্ছিল ইউএস থেকে, এবং শুনছে। ওকে, সো সামওয়ান ইজ লিসনিং। ওকে, যারা যারা শুনছে তারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং কমেন্টের মধ্যে জানাতে পারেন তাদের কি অবস্থা না অবস্থা, সারাদিন কি করলেন, অথবা রাতের কি প্ল্যান, কখন ঘুমাবেন। আপনারা যদি উম, দেরি করে ঘুমান, হ্যাঁ, বিকজ আমার শোটা শুনে তারপরে ঘুমান, হ্যাঁ। কারণটা কি, আমি কিন্তু একা একা কতক্ষণ প্যাচাল করবো বলেন? একা 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 কতক্ষণ আর আড্ডা দিতে পারে? একা এক আড্ডা হয় না। আড্ডা দেওয়ার জন্য কিন্তু লোক লাগে, তো লোকের জন্য কিন্তু আপনাদের আমার খুব 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 খুবই প্রয়োজন। ওকে, সো আরেকটা কাজ করে ফেলি এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটা গান প্লে করে দিতে পারি। সেটা হলো আমাদের হাবিব ভাইয়ের ঝড় গান। তো সেটা শুনতে 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 থাকুন আপনারা, এবং আমি ঠিক এই গানটার পরে চলে আসবো। ওকে।
অন্তর যে কেন ভাবিস আমাকে পর উতলা হৃদয় নগর তাই ভালোবেসে একটা কিছু কর যেমন যত কথা আছে এ বুকে তোর গালেতে বটুকে এই মনের মাঝে তুই যে একটা ঝড় তো শুনছিলাম হচ্ছিল ঝড় বাই হাবিব ওয়াহিদ, এবং গানটা আমার কাছে অনেক বেশি প্রিয়, এবং প্রিয় দেখেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি গান। তো কেমন লাগছে গানটা শুনে, এবং আমাকে বলতে পারেন আজকের প্ল্যান কি সবার, অথবা আজকে রাতের রাতের প্ল্যান কি? অবভিয়াসলি রাতের প্ল্যান ঘুমানো, অবভিয়াসলি কেন জিজ্ঞেস করতেছি, অথবা আমাকে বলতে পারেন আপনি কালকের কি প্ল্যান, অথবা কালকে কি করবেন না করবেন, কেমন আছেন না আছেন, অথবা যদি কেউ কারো বার্থডে থাকে আমাকে বলতে পারেন, কিন্তু আর যদি কারো বার্থডে থাকে তাহলে কিন্তু আমাকে বললে হবে না, আমাকে ট্রিটও দিতে হবে। ওকে, সো এই ফাঁকে অনেকগুলো কমেন্ট কিন্তু পড়া হলো, আমি দিয়ে দেখি একটু টেক্সট পড়ে আসি। হ্যাঁ, আমাদের যে টেক্সট গুলো দেওয়া হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি টেক্সট থেকে। টেক্সট করেছেন স্নেহা আফরোজ, হে কি খবর, কি খবর স্নেহা, কেমন আছো? তারপরে দেখলাম মাহি চৌধুরী, কি খবর, কি খবর, হ্যালো, ভালো ভালো ভালো, কি খবর। তারপরে লিখলো মিম লিখেছে হাই হাই মিম, কি খবর, কেমন আছো? এরপরে লিখলো হচ্ছিল আয়রা লিখলো যে আজকে ওর বার্থডে। ওকে, হ্যালো আয়রা, হ্যাপি বার্থডে। একটু লেট হয়ে গেছে যদিও, কিন্তু আমি চাচ্ছি যে আপনার বার্থডেটা খুব ভালো হোক। আর বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ট্রিট দিতে ভুলে গেছেন, আপনার থেকে ট্রিট কিন্তু পাই। তো নেক্সট টাইম যখন হবে, নেক্সট টাইম কিন্তু আমি ট্রিট চাই। হ্যাঁ, ওকে। তা এরপরে হচ্ছে শুভ ভাই লিখছে, কি খবর ভাই, কি খবর, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, সো কমেন্ট টেক্সট গুলো পড়া হয়ে গেল। এই ফাঁকে এখন চলে আসি একটু আমাদের মেইন টপিকে। রাতের ঢাকা আমি বলবো না এখন, বিকজ রাতের ঢাকা শুধুমাত্র ঢাকা নিয়ে চলে আসতেছে আমাদের, কিন্তু অনেকে অনেক জায়গা থেকে শুনছেন রাইট নাও। একজন শুনছেন ইউএস থেকে, একজন শুনছেন ভোলা থেকে, একজন শুনছেন তো কত জায়গা থেকে, কত জায়গা থেকে কল আসছে। So, যখন অনেক জায়গা থেকে শুনছেন, তো আমি রাতের ঢাকা, স্পেসিফিক ঢাকার কথা বলবো না, আমি বলবো যে রাতের রাস্তা আপনাদের কি কি অবস্থা না অবস্থা সেগুলো আমাকে জানাতে পারেন খুব সুন্দর করে। আর জানাতে হলে আপনি খুব ইজিলি জানাতে পারবেন, সেটা হচ্ছে দুইটা মাধ্যমে। সেটা একটা হচ্ছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আরেকটি হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন। টেক্সট করতে হলে আপনি আমাকে টেক্সট করতে পারবেন শুধুমাত্র অনলি অন কথার আড্ডা অফিসিয়াল পেজে। তো তারপর কি অবস্থা না অবস্থা আমাকে কিন্তু বলতে পারে। আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকগুলো কমেন্ট আসতেছে না, তো আমি আর কি বলবো, গান শুনে দিই। গান শুনতে থাকেন, এই ফাঁকে আমি গানের শেষে আমি আবার ফিরতেছি। ওকে ওকে, গানটা আমার খুব প্রিয় গান, রিসেন্টলি আমার টাইম লাইনে বেশি বাজতেছে, ইভেন আমি লুপে চলতেছে আমার কাছে। ওকে ওকে, শুনুন। আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছুডা আমার। মুখ বুঝে তাকে ডাকছি আবার, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার।
এখন শুনছিলাম কি আমরা শুনছিলাম হলো তাকে অল্প কাছে রাখি বাই 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 মাকরাম সাকিব। হি ইজ রাইজিং স্টার এবং রাইট নাও ও লিড করতেছে বলতে গেলে ও অনেক 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 ভালো সিঙ্গার এবং আমাদের উচিত আমাদের সিঙ্গার এবং আমাদের অ্যাক্টরদের পাশে থাকা এবং তাদেরকে সাপোর্ট করা, অবভিয়াসলি ভালো কাজকে সাপোর্ট করা, ভালো গান, ভালো কন্টেন্ট, ভালো সিনেমা। এবং খুব রিসেন্টলি একটা সিনেমা আসতেছে, সেটা হচ্ছে হলো অপারেশন সুন্দরবন। এবং আমি আমি তো যাব দেখতে, আমি অবভিয়াসলি যাব দেখতে এবং আমি চাচ্ছি আমার সাথে আরো মানুষজন যারা আছেন তারা তারা যাবেন এবং দেখবেন এবং আমাদের বাংলাদেশের কন্টেন্টটাকে একটু সাপোর্ট করবেন। এই তো। আর এই ফাঁকে অলরেডি অনেক সময় হয়ে গেছে, এখন রাইট নাও বাজে হচ্ছে 11টা 53। আমি কিন্তু আছি অনলাইনে, আমার সাথে শুনছেন রাইট নাও ক্যাজুয়াল আড্ডা, অনলি অন কথার আড্ডা। কথার আড্ডায় শুধুমাত্র কথাই হয় না, এখানে কথা হয় মন থেকে, আর আড্ডা দিই মন খুলে। ওকে ওকে, সো আমি কিন্তু আর বেশিক্ষণ নেই। আর আমার সাথে যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। আর আমাকে ফলো করতে পারেন ইন মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেখানে সাইকুর সাব লিখলে পেয়ে যাবেন আমাকে, অথবা আমাকে ফেসবুকে খুঁজতে পারেন, সেটা সাইকুর রহমান সাদ, আমার অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে। এবং আমাদের কথার আড্ডার কন্টেন্টস কি কি কেমন লাগে, কেমন কি ভালো করা উচিত, অথবা কি কোন জায়গায় ভুল করছি, সেটা আমাদেরকে অথবা আমাকে কাইন্ডলি জানান দিবেন। কারণটা কি, আমরা চাচ্ছি আমাদেরকে কেউ বলুক যে আপনারা এদিকে ভুল করছেন বা ঠিক করছেন। আমাকে বললে কিন্তু আমাদের জন্য উপকার হবে এবং আমরা কিন্তু আপনাদেরকে অনেক 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 বেশি ভালো ভালো জিনিস দিতে পারবো। আর আমার কিন্তু মোটিভ একটাই, সেটা হচ্ছে যে আপনাদেরকে হেলদি এন্টারটেনমেন্ট দেওয়ার। এবং আমার কাজ শুধুমাত্র একটাই, আপনাদের মন জয় করার। বিকজ আমি আপনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার মানি, আর আমার ডিউটি আমার ফ্যামিলি মেম্বারদেরকে খুশি রাখা, সেটা যেভাবে হোক। ওকে, তো একটা কাজ করে ফেলি, আরেকটি গান শুনে আসি এই ফাঁকে। এবং গান শুনতে শুনতে আমরা চলে আসলাম কিন্তু লাস্ট পর্যায়ে, আর মাত্র 5 মিনিট আছে। আর আমি কিন্তু এখন বেশিক্ষণ ঠিক আছে, বেশিক্ষণ নেই আর। ওকে, সো এখন অর্ণব ভাইয়ার মাঝে মাঝেটা শুনে আসি এবং এনজয় করি। ওকে। হৃদয় আকাশে কেন মেঘ আসে, হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি
রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে মাঝে মাঝে তব। সো শুনছিলাম হচ্ছিল মাঝে মাঝে বাই অর্ণব। অর্ণব ভাইয়ের এই গানটা অনেক 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 ফেভারিট, যদিও অনেক পুরনো, বাট আমার কাছে এখনো স্টিল শুনলে এখনো আমার ফেভারিট। আচ্ছা, সো আচ্ছা, একটা কমেন্ট চলে আসছে, কথার আড্ডাতে টেক্সট করেছি ওইখানে। আচ্ছা হ্যাঁ ভাই, আমি তোমাকে দিয়ে দিছি মুন্না। তো এদিকে যারা যারা আছেন, আমার আমার যদি আমার শো আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনাকে আমি আপনার আপনার মন যদি জয় করতে পারি অথবা জয় করতে সামর্থ্য হয়ে থাকি, তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন। আমাকে সাপোর্ট করতে পারেন অথবা এবং আমাদের কথার আড্ডা পেজ থেকে সাপোর্ট করতে পারেন। সাপোর্ট করার জন্য আপনি আমার কন্ট্যাক্ট অবশ্যই করতে পারেন এবং শেয়ার করার সাথে সাথে কিন্তু উম, আপনি আপনি যে শুনছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস কে শোনাচ্ছেন, যেটা বলা হয় ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শোনাতে পারছেন। আর সঙ্গে একা একা শুধু শুধু একা একা এন্টারটেইন হয়ে হওয়া এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে নিয়ে এন্টারটেইন হওয়া টোটালি অনেক 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 বড় ব্যাপার। ওকে, সো আমি এখন লাস্ট একটা গান শোনাবো এখন, আর আমি গান শেষের পরে এটাই হচ্ছে আমাদের লাস্ট সং আজকের। আর গানটার পরে আমাদের শোটা আমি আপাততর জন্য, বিকজ আপাতত আজকের জন্য এখানেই সমাপ্ত হবে, এখানেই শেষ হবে। সো লেটস লেসন কি 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 ছাড়া যায় বলেন তো, কি ছাড়া যায়? ওকে, চাচ্ছি হচ্ছে হলো মিলাপুর আরেকটি গান, সেটা হচ্ছে হলো বাপুরাম সাপুরে অনেক 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 গান, আমার ছোটবেলার খুবই ফেভারিট একটা গান ছিল এটা। ওকে, সো শুনে নিই। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। বলছি তোমায় শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে নাও। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবুরাম। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবুরাম। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে The way she works it up, my দুষ্টু নাগিনী, she can move so nice তা আমি কখনো ভাবিনি বুঝে উঠতে পারিনি her charming skills, her dazzling looks got me killed. Skip Khan on the block, ask about me, did she MC man? Just ask about me, y'all know about me, I flow so good, she goes so bright, got me in the mood. ধুলোয় মোড়া মনে আমার সুখের পাশে বসবাস, অজানা কোন সুখের নেশায় ছড়ায় শুধু দীর্ঘশ্বাস। ধুলোয় মোড়া মনে আমার সুখের পাশে বসবাস, অজানা কোন সুখের নেশায় ছড়ায় শুধু দীর্ঘশ্বাস। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবুরাম। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও, ও বাবুরাম। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে? আয় বাবা দেখে যা, একটু পলক ফেলে যা। চোখে মুখে উদাসী ভাব এখনো কোণে আনে, চাইছি তোমায় আরো কাছে, আকাশে চাঁদ পানি। গহীন মনে ছায়া পেলে হতে পারো চেনা জন, বেশাবি মাতালামি শুভ্র ছায়ায় অচেতন। ফিরে যাও তুমি একটু পলক ফেলে যাও,
বলে কই যাস বাপুরে ঝিলিকা আওয়াজ বাজে তার পায়ে নুপুরে কোমর দুলিয়ে হেঁটে যায় বেলা দুপুরে Call me crazy got love for my eyes face in the lips hips in the thighs mysteriously she mystifies head to toe she's so divine I'm the best in the dash shipping flesh as I go baby give me love as I go with the flow when you got the tanks too hot to handle keep it longer with me than a one night scandal সো শুনছিলাম কিন্তু বাপুরাম সাপুরে বা নীলা এবং 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 এই গানটা কিন্তু অনেক ফেভারিট বাচ্চাদের, স্পেশালি বাচ্চাদের ফেভারিট ছিল এক সময়। এবং আমরা যখন পার্টি করতাম তখন কিন্তু এই গানটা এই সব এই মিলাপুর গান বলুন, সেখানে বালাম ভাইয়ের গান বলেন, সবার গানগুলো কিন্তু তখন অনেক বেশি হিট ছিল। আর তারা এখন আমরা কিন্তু এইগুলাকেই প্রমোট করে থাকি। আমি স্পেসিফিকলি প্রমোট করে থাকি, আমার ভালো লাগে এই গানগুলো, খুব ভালো লাগে, ভালো লাগে। আর কার গানগুলো ভালো লাগছে আমাকে জানাতে পারেন। আর জানাতে হলে কিন্তু একটা না দুটো উপায় আছে, সেটা হলো আমাকে কমেন্ট করতে পারেন, আমাদের লাইভ পোস্টের নিচে কমেন্ট করতে পারেন এবং 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 আমাদের টেক্সট করতে পারেন, which is in কথা আড্ডা ফেসবুক পেজের টেক্সট অপশনে টেক্সট করতে পারেন। টেক্সট করতে হলে আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, আর আপনি যা বলতে চাচ্ছেন, সেটা হতে পারে আমাদের শো নিয়ে, সেটা হতে পারে আপনি কি করতে চাচ্ছেন অথবা কেমন আছেন না আছেন, সবকিছু আমাকে জানাতে পারেন কিন্তু টেক্সটের মাধ্যমে। ওকে, ও এখন একটি টেক্সট আসছে, সেটা হলো একজন ম্যাম লিখেছেন, সে বলেছে তার নামটা না বলতে, এবং না বলার কারণ হচ্ছে যে সে চাচ্ছে না তার প্রাইভেসিটা সবার সাথে রিভিল করে, কিন্তু সে একটি গানের আবদার করেছে এবং একটা ভাগ্যক্রমে আমার প্লে লিস্টে আছে, কিন্তু আজকে বাজানো হয়নি। কিন্তু আমি চিন্তা করলাম লাস্ট গান এটাই হয়ে যাক, হোয়াটস ওকে। সো লাস্ট গান দিয়ে আমি বিদায় হয়ে যাব। আর আমার সাথে থাকবেন রেডিও তো না, অবভিয়াসলি আমাদেরটা হচ্ছে ব্রডকাস্টিং সিস্টেম, এবং আমাদের ব্রডকাস্টার সাপোর্ট করবেন আর আমাদেরকে অনেক 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 বেশি ভালোবাসেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে সবসময় বলে আসছি, এখনো বলবো, সেটা হচ্ছে যে চেষ্টা করবেন আমরা যদি নোংরা না করি, দেশের সম্পদ কিন্তু নষ্ট না করি। আর এনভায়রনমেন্ট বলেন, আমাদের রাস্তাঘাট এগুলো নোংরা না করি, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় শুনে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমাদের ইমানের অঙ্গ, রাইট? তো যখন পরিষ্কার পরিচ্ছন্ন ইমান রাখবো, তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু। ওকে, সো এখন যে গানটা শুনবো সেটা হচ্ছিল মন পোষ মানে না। এটার সিঙ্গার হচ্ছিল আচ্ছা, আমি এখন বলে কিছু সিঙ্গার হচ্ছে তো তানজিব সারোয়ার, এবং গানটা শুনে আসতে পারি, এবং গানটার সাথে সাথে কিন্তু আমিও আজকে অফ এখানে। সো সাইন অফ ফ্রম শাইকুর রহমান সাদ এন্ড ক্যাজুয়াল আড্ডা। আর আমাদের কিন্তু কালকে একটা শো আছে, সেটা আজেরা কাচাল, বাট আমি কতটুকু পারবো শো করতে এটা আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। কালকে আমার একটা শুট আছে, শুটটা কমপ্লিট করার পরে আমি যদি তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি তাহলে শুটটা শুরু করতে পারবো। ওকে, তো লিসেন মন পোষ মানে না, বাই। ব্যথা দিয়ে যায় পাখি উড়ে দূর বনে, কথা দেয়া তাই চেয়ে থাকি সেই নিড়ে। সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা আর চাই না। বুঝিয়েছি শত এ মনটাকে কত, তাও শোনে না। এ মন পোষ মানে না তুই ছাড়া, এ মন পোষ মানে না তুই ছাড়া। মন পোষ মানে না তুই ছাড়া, এ মন পোষ মানে না তুই ছাড়া।
ব্যথা দিয়ে যায় পাখি উড়ে দূর বনে, কথা দেয়া তাই চেয়ে থাকি সেই নীড়ে। সে পথে চোখ রাখা, রাত গুনে জাগা আর চাই না। বুঝিয়েছি শত এ মনটাকে কত, তাও শোনে না। এ মন পোষ মানে না তুই ছাড়া, এ মন পোষ মানে না তুই ছাড়া, মন পোষ মানে না তুই ছাড়া, এ মন পোষ মানে না তুই ছাড়া। সো আরজে সাদ আজকে এখানেই বিদায় নিচ্ছে, আর ফিরবো কিন্তু আবার নেক্সট উইকে ঠিক সেম ডেতে সেম টাইমে। সেটা হচ্ছে বুধবার রাত 11টায় আপনাদের পছন্দর পছন্দর পছন্দের অনলাইন ব্রডকাস্টিং স্টেশন থেকে কথার আড্ডা। রাইট নাও মি সাইনিং আউট। ওকে, গুড নাইট এভরিওয়ান।